শীত মানে পিঠা উৎসব, শীত মানে সব ঘরে ঘরে পিঠের উৎসব চলে। তো বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সব বাড়িতেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো A to Z ভিডিও দেখবে, ভিডিওর কোনো অংশ হয়তো বা তোমাদের ভালো লাগতে পারে। তো শীতের সময় একটা ঐতিহ্যবাহী পিঠা, সেটা হচ্ছে পুলি পিঠা। তো এই পিঠাটা শীতকালে সবাই খায়। আর আমরা সাধারণত ভাজা যে পিঠাগুলো হয় সেটা শীতের সাথে কোনো স্বাদ নাই, সেটা গরমেই খাওয়া হয়। কিন্তু এই পুলি, ভাপা, এগুলো আসলে শীতে ছাড়া খাওয়া হয় না। তো প্রত্যেকটা ঘরে ঘরেই এই পুলি পিঠা শীতের সময় করা হয়। তো আমাদের বাড়িতেও হচ্ছে। তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে বানানো চলছে আর এদিক দিয়ে সিদ্ধ হবে। তো আমরা গ্রামে যেভাবে পুলি সিদ্ধ করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা হচ্ছে দুইভাবে সিদ্ধ করি, একটা হচ্ছে এই যে সরপুষের সাহায্যে এভাবে, আর একটা হচ্ছে হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে, পানি যখন ফুটে যায় তখন পিঠাগুলো পানির মধ্যে ছেড়ে দিলে ওটাও সিদ্ধ হয়ে যায়। তো ওটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। তো ওই পদ্ধতিতে হচ্ছে পিঠা সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠা সিদ্ধ হয়ে যায় আর সময় খুবই কম লাগে। তো এদিকে হচ্ছে হালুয়াটা এত সুন্দর হয়েছিল কি আর বলবো। তো যে মামিটা হচ্ছে বানাচ্ছিল, তো ওনাকে হচ্ছে খাওয়ার জন্য দেওয়া হলো। তো খেয়ে সবাই খুব ভালো বলছিল। তো এদিকে হচ্ছে শুধু মিষ্টি করলে তো হবে না, মিষ্টির সাথে একটু ঝাল খেতে ইচ্ছে করে। তো এই কারণে এখানে হচ্ছে মাসকালাই সিদ্ধ করে, তো সেটা দিয়ে কিছু ঝালের আর কিছু হচ্ছে মিষ্টির করা হবে। তো এখানে হচ্ছে প্রথমে যেহেতু আমরা হচ্ছে ঝালের খাবো, তো এই কারণে আগে ঝালেরগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু ঝালেরগুলো গরম গরম ভালো লাগে, আর মিষ্টিগুলো সেগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। আর বানানোর দিন আমরা আসলে ঝালেরটাই সবাই বেশি খেয়েছিলাম মজা করে। তো তোমরা কারা কারা এভাবে পুলি সিদ্ধ খেয়েছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে এটাকে পুলি সিদ্ধ বলে। তো কার জেলাতে কী বলে সেটাও জানিও। তো অলরেডি যে আমাদের হচ্ছে এখানে পিঠা বানানো হয়ে গেছে। তো এটা হচ্ছে মিষ্টির, যেহেতু হচ্ছে বানিয়ে গোসল সেরে একটু হচ্ছে রেস্ট নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে হচ্ছে মিষ্টির, আর যে এটা হচ্ছে ঝালের। তো পিঠাটা খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছ ভিতরে পুরগুলো অনেক সুন্দর হয়েছে, আর কি সুন্দর হয়েছে, সফট হয়েছে। আর ভিতরে হচ্ছে ফাঁপা হয়েছে, অনেক সুন্দর। তো আজকের মতো এখানে বিদায় নেব। তো আমার A to Z ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।